আর শেফ মোহিনীর রান্নাঘর আজকে হচ্ছে ফিশ ফ্রাই হবে। আর আমরা দীঘায় চলে এসেছি তো মামুন হচ্ছে ওই তো মাছ ভাজা কেস। মাছ ভাজা কেস, এই জন্য এত মানে এই যারা খেতে পছন্দ করে না একদম সে মাখার সমস্ত উপকরণগুলো নিয়ে নিয়েছি। জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এখানে অল্প ধনে গুঁড়ো, হলুদ, আর এখানে আছে আদা, কাঁচা লঙ্কা আর মানে একটু রসুন, একদম অল্প, মানে একটা মাছের অনুযায়ী যায়। এবার এই মাছ তবে যে দেখুন মাছের ভেতরে ভেতরে আর গাটা কি সুন্দর কেটে নিয়েছে মা, দীঘার মতো। দীঘা শেফ মোহিনী, আমরা তো শেফ অতনুর রান্নাঘর দেখি। লেবুর রস চিপে দিচ্ছি, এতটা লেবু, গন্ধরাজ লেবু। গন্ধরাজ। দেখুন এই এত সুন্দর অসাধারণ মরশুমে একদম, আর ওখানে হচ্ছে মাছ ভাজা। বাইরের ওয়েদারটা একটু দেখুন, বাবা আকাশে পুরো মেঘ জমেছে বাইরে। ওই কারণ মাছটা খুব কড়া হবে। একদম দিয়ে দিলাম মাখা মশলাটা, একদম যতটুকু ছিল পুরো মাছের উপর দিয়ে মাখিয়ে দিয়ে দিলাম। অসাধারণ ফ্রাই কিন্তু এদিকে হয়ে যাচ্ছে। যেহেতু এক পিস ভাজছি তাই কড়াইতে দিয়েছি। দারুণ, মাছ নাকি কেউ খাচ্ছে না, আর এই দিলে কেউ ছাড়বে না। এরকম ভাবেই ভাজতে হবে, একদম কড়া লাল লাল করে। দেখুন তেলটা আমি কিন্তু মানে কড়াই ভর্তি করে দিলেও দিতে পারতাম অনেকটা, কিন্তু যেহেতু আর আমি মাছ ভাজবো না, এক পিসই ভেজেছি, তাই জন্য আমি মাছ ভাজা রেডি। এখন শুধু গরম ভাতে নিয়ে বসে পড়তে হবে। আর এই স্যালাডগুলোও কিন্তু মাছের সাথে দারুণ যাবে। যারা একদম রান্না করতে ভালো লাগছে না, অলস যে কি করব একদম ইচ্ছা করছে না, আজকে কি করা যায়, অলসে ধরেছে, একদম এইভাবে ঝটপট মাছ ভাজা করে ভাত নিয়ে বসে পড়ুন। কেমন হলো জানাবেন অবশ্যই, আর এরকম ভাবে বাড়িতে বানিয়ে খেয়ে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কেমন লাগলো মাছ ভাজাটা। টাটা, পরের ভিডিওতে দেখা হবে।